19 বছর ছোটবেলায় 6 বছরে বাবা মা হারিয়েছে। সেই থেকে গ্রামে কোনো শুভ কাজ হয়নি। কেন? সবাই ভয় পায়। ঠাকুর মশাই গিন্নিমা চলে গেল, ঠাকুর মশাই গিন্নিমা পুজো করতো, ওনাদের ছেলে তো পুজোটা সেইভাবে করতে পারে না, হয়তো ভক্তি আছে কিন্তু নিয়ম তো হয় না। তাহলে যদি কোনো অমঙ্গল হয়, বাস আজকে 19 বছরের জয়দীপ রাধা মাধবের চরণে বসে রাধা মাধবকে জানাচ্ছে, হে রাধা মাধব, আমার বাবা মা ছোটবেলায় চলে গেছে, তোমার কাছে আমার টাকা বাড়ি পয়সা কিচ্ছু চাওয়ার নেই, একটাই জিনিস চাওয়ার, তুমি এক কাজ করো, আমাদের ছোটবেলায় যেমনটা আমাদের গ্রামে সবাই প্রসাদ পেতে আসতো, সবাই যেমন পূজার সময় আসতো, সেটা তুমি আরেকবার শুরু করে দাও রাধা মাধব, দাও। জয়দেব মনে মনে ভাবলো, এটা আমাকেই শুরু করতে হবে। এক কাজ করব, আমি তো উপযুক্ত হয়ে গেলাম, বয়স আমার উপযুক্ত হয়ে গেল, তাহলে আমি যদি একটা বিয়ে যদি করে নিতে পারি, ভক্ত একটা মেয়েকে, সেই মেয়ে তাহলে আমার বউ পাড়ার অন্যান্য মেয়েগুলোকে বোঝাতে পারবে, আর আমি পাড়ার অন্যান্য ছেলেগুলোকে বোঝাতে পারবো। এ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সংসার করো কিন্তু জীবনে এমন কাউকে বিয়ে করো না যার জন্য তোমার হরিনাম বন্ধ হয়ে যেতে পারে। কারণ কথাই বলে সংসার সুখের হয় কি, তারপর একটা পুরুষের গুণে নাকি রমণীর গুণে। তার মানে কেন বলে, ওই যে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছাড়া হয়। জয়দেবে দেখতে দেখতে 19 বছর, 19 বছরের ছেলেটা জীবনে অনেক ঘাত প্রতিঘাত দেখেছে। হ্যাঁ, মাঝখানে একটা ঘটনাও ঘটেছিল। ঘটনাটা কি, ওই 20 বিঘা জায়গাটা একজন ব্রাহ্মণ দখল নিতে এসেছিল, যার নাম ছিল নিরঞ্জন চ্যাটার্জি। কাকা বলতো জয়দেবকে, মাথায় হাত বোলাতো, কিন্তু মাথায় হাত বুলিয়ে জায়গাটা নিয়ে নেওয়া ধান্দাই ছিল। ভগবান বলে, দিয়ে ধন দেখে মন হরে নিতে কতক্ষণ, লোভে পাপ, পাপে মৃত্যু। ওই চ্যাটার্জি লোভে পড়ে জায়গার পিছনে ছুটেছিল, ভগবান ওকে আগুনে পুড়িয়ে মেরে দিয়েছিল। আজকে সেই জয়দেব 19 বছরের হয়ে গেছে, কেউ নেই সঙ্গে, কেউ নেই মাথার উপরে, কেউ নেই, একমাত্র রাধা মাধব। তাহলে একটা বিয়ে যদি করি, ওই ভক্তিমতী মেয়ে দেখে করব। কেন? আমি ভক্ত, আমি নিরামিষ ভোজি, আমি প্রসাদ ভোজি, তাহলে আমার যে স্ত্রী হবে তাকেও হতে হবে প্রসাদ ভোজি নাকি? এখন আমি খাবো নিরামিষ প্রসাদ আর আমার বউ খালি মাংস মাংস করবে, হবে? ও সংসার তলা নিতে যাবে, ঠেকবে না, টিকবে না, একেবারেই টিকবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই জয়দেব যাকে বিয়ের জন্য ঠিক করলো, জয়দেব ঠিক করেছে বলা ভুল, উপর থেকে ভগবান ঠিক করে দিয়েছে। হ্যাঁ, তৎকালীন সময় আজকের বাংলাদেশ, তৎকালীন ভারত বাংলাদেশ এক, সেই বাংলাদেশের শ্রীহট্ট থেকে মেয়ে খুঁজে পাওয়া গিয়েছিল, যার নাম ছিল পদ্মাবতী। বাবার নাম বৃপ্পবর দাস, মায়ের নাম প্রভাবতী, মেয়ে পদ্মাবতী। সেই মেয়ের সাথে জয়দেবের বিয়ে ঠিক হয়েছিল। আনন্দে আত্মহারা গ্রামের লোক সবাই ভয় পেত, শুভ কাজ গ্রামে করবো না, যদি অমঙ্গল হয়। সেই সূচনা জয়দেব করে দিল। কেন? আপনি আচরিয়া ধর্মজীবের শেখায়, হ্যাঁ, আমি না এগোলে কেউ এগোবে না, আমার পিছনে আসবে না। তাহলে আমি শুভটা করলাম সূচনা, সবাই বিয়ে বাড়িতে আনন্দে সবাই মিলে একসাথে শাঁকে বাজে, সানাই বাজে, বাজিছে মাদল, জয়দেবের বিয়েতে আনন্দের হিল্লোল। সানাই বাজে, সানাই বাজে, বাজিছে মাদল, জয়দেবের বিয়েতে আনন্দ হইল। শাঁকে বাজে, সানাই বাজে, শাঁকে বাজে, সানাই বাজে, বাজিছে মাদল, জয়দেবের বিয়েতে আনন্দের হিল্লোল। শাঁকে বাজে, সানাই বাজে, শাঁকে বাজে, সানাই বাজে, বাজিছে মাদল, জয়দেবের বিয়েতে আনন্দ হইল। সবাই
বলো এই যে আমার পদ্মা যেভাবে প্রণাম করলো, তোমরা এখানে এতগুলো পদ্মাবতী বসে আছো, স্বামীকে এইভাবে প্রণাম করেছো? কি গো, এইভাবে স্বামীকে কেউ প্রণাম করেছো? হ্যাঁ, তা করবে কেন? তোমরা তো এখন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ, স্বামীরা প্রণাম করবে বলো। যাইনি তাই হোক, চলো সবাই মিলে একসাথে। লাজে রাঙা হলো কোনে বউ গো, লাজে রাঙা হলো কোনে বউ গো, লাজে রাঙা হলো কোনে বউ গো, লাজে রাঙা হলো কোনে বউ গো। মালা বদল হলো এই রাতে, মালা বদল হলো এই রাতে। লাজে রাঙা হলো কোনে বউ গো, লাজে রাঙা হলো কোনে বউ গো। মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে, মালা বদল হলো এই রাতে। ও মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে, মালা বদল হবে এই রাতে। আজ মালা বদল হলো এই রাতে, মালা বদল হলো এই রাতে। বলি একবার রাধা মাধবী কি জয়। সব আছো না গেছো? হ্যাঁ, যারা যাবার ওদিকে চলে গেছে পিছন থেকে বলিয়ে রাধা মাধবী কি, রাধা মাধবী কি। আর একটু জোরে বলিয়ে একবার রাধা মাধবী কি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, বিয়ে হলো জয়দেব পদ্মাবতীর। এবার বিয়ের পরে লীলার শেষটা ভারী আনন্দের, মন দিয়ে শোনো। জয়দেব পদ্মাবতীর মাহাত্ম্যটা লীলার শেষেতেই আছে, শোনো। এই জায়গাটা কেউ মনে দিক করবে না, খুব মন দিয়ে শোনবে। আর এই সময় যদি কারো খিদে পায়, ঠিক আছে, আরো আধ ঘন্টা বাদে খেতে যাবে প্রসাদ। এই জায়গাটা শোনো। জয়দেব বিয়ের পরে পাশে স্ত্রী পদ্মাবতীকে নিয়ে লেখা শুরু করলো। কি? একটা গ্রন্থ, যে গ্রন্থের নাম আগেই বলেছিলাম শুরুতে। নামটা মনে আছে? কি নাম বলেছিলাম? গীত গোবিন্দম। এখন গ্রন্থের নাম দিল গীত গোবিন্দম। শুরুতে একটা লেখা লিখলো, কৃষ্ণ চরণম শরণম। আজ থেকে পদ্মাবতী বলল, হবে না, হবে না, ওটা হবে রাধা কৃষ্ণ চরণম শরণম। তার মানে কি? আগে রাধা পরে কৃষ্ণ, আগে কৃষ্ণ নয়, আগে রাধা পরে কৃষ্ণ। হ্যাঁ, জয়দেব বলে না, আমার মা বলেছে হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে কৃষ্ণই আমার কাছে সব, আমি রাধা টাধাকে চিনি না। পদ্মা বলে, স্বামী ভুল হচ্ছে, তত্ত্ব কিন্তু অন্য কথা বলছে, আগে রাধা পরে কৃষ্ণ। জয়দেব বলে না, আমার কাছে কৃষ্ণই আগে। হ্যাঁ, স্বামীর ভুল জেনেও পদ্মাবতী সতীলক্ষ্মী নারী স্বামীর উপরে কোনো কথা বললো না। মা মাথা নত করে চুক্তি করে বসে রইল। জয়দেব এবারে একে একে বৃন্দাবনের লীলাগুলো লিখছে। কি লীলা? রাধা কৃষ্ণের যে লীলা মাধুর্য, প্রত্যেকটা লীলা হচ্ছে, লীলা লিখছে। কারণ কলমে বসেছে গণেশ, বদনে বসেছে মা সরস্বতী, স্মরণ করে করে মুখে বলে বলে লিখছে। এখন লিখতে লিখতে একটা জায়গায় হাত থেকে কলম পড়ে গেল। কোন জায়গায়? বৃন্দাবনে একটা রাধা কৃষ্ণের লীলা ছিল, মানের মান পর্যায়ের, যে মানটা দুর্জয় মান। মানে জয়দেব লিখছিলে কিরকম দেখো বলি একটু। বৃন্দাবনে লিখছে, রাধারানী যমুনায় জল আনতে যাচ্ছে, জল নিয়ে ফিরছে, আর গোবিন্দ বন্ধুদের নিয়ে, সখাদের নিয়ে, দাদা বলরামকে নিয়ে, ধবলি সমলি গরুগুলোকে নিয়ে চড়াতে যাচ্ছে গোটে মাঠে। এখন মাঠে এরা যাচ্ছে, আর ওদিক থেকে যমুনা থেকে রাধারানী অষ্টসখী মানে ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, সুদেবী, ভদ্রা অষ্টসখী নিয়ে ফিরছে। মাঝ রাস্তায় দেখা, গোবিন্দ ইশারা করে বলেছিল, ইশারাটা একটু আমার দিকে দেখবে, দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, গোবিন্দ ইশারাটা ঠিক এমন করেছিল, রাধে বোঝালো। কি বুঝলো? ললিতাও দেখলো, শাখাও লিখলো, কিন্তু এরা বুঝলো না। রাধে কি ইশারা করলো? ললিতা বলছে কি ইশারা করলো? রাধা রানী বলে, বুঝলি না? ওই যে মাথায় স্পর্শ করলো কেশ, বললো কেশর কুঞ্জ সাজাবে, আমি সন্ধ্যেবেলায় যাব, আসবো।
লীলা হবে। আয় ইশারা তো করে দিয়েছে, যে বোঝার বুঝে নিয়েছে। হ্যাঁ, যারা ভালোবাসা করে তারা জানে এগুলো, যারা ভালোবাসা করেছে তারা জানে, তারা ইশারা ভালো বোঝে। যারা ভালোবাসা করে না তারা ইশারা বোঝে না, তাই না? হ্যাঁ, যে দেখবে মদ খায় সে মদওয়ালা পার্টির ইশারা বোঝে। সত্যি কথা, যে মদ খায় সে মদের লোকের ইশারা বোঝে। হ্যাঁ, এই ধরো এখানে পাড়ার এখানের মধ্যে এত লোক দেখা হলো, খালি যে মদ খায় আর একজনকে যদি ইশারা করে এখানে কি করতে, খালি এখানে কি, বাস ও বুঝে গেল, তার মানে জঙ্গলের দিকে যেতে হবে, চল। ইশারা, ইশারাতে হয়ে গেল। আস্তে আস্তে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জায়গাটা দেখো, ইশারা করে দিল গোবিন্দ। আর রাধারানী যমুনা থেকে ফিরে এলেন। এখন সন্ধ্যেবেলা কেশরকুঞ্জ সাজিয়ে বসে আছে, সুন্দর করে কেশরকুঞ্জ। আসার কথা গোবিন্দের সন্ধ্যেবেলা। গোবিন্দ কখন গিয়েছিল জানো মা? সকালবেলা, পরের দিন। হ্যাঁ, সন্ধ্যেবেলা যায়নি, পরের দিন সকালবেলা। তাহলে কি ভগবান মিথ্যে কথা বলেছিল? গোবিন্দ তাহলে কি মিথ্যেবাদী ভগবান? না, গোবিন্দ যাচ্ছিল, বেরিয়েও ছিল, মাঝ রাস্তায় ধরা পড়ে গিয়েছিল রাধারানীর খুঁড়তুতো বোন চন্দ্রাবলীর কাছে। এতেও কি গোবিন্দ দোষ? না, গোবিন্দ তো বেরিয়েছিল ঘর থেকে, বেরিয়ে বলেছিল, ওরে নপুর তুই আজকে বাজবি না। বলে কেন ঠাকুর? বলে তুই যদি বাজিস তাহলে আমাকে চন্দ্রাবলীর কুঞ্জের সামনে নিয়ে যেতে হবে, চন্দ্রাবলী আমাকে বেঁধে ফেলবে, ধরে ফেলবে। নপুরকে বলে তুই বাজবি না। নপুর বলে ঠাকুর এক কাজ করো, তুমি চরণ ফেলো না, তাহলে আমি বাজবো না। তুমি চরণ ফেললেই তো আমি বাজবো। যেই না বলেছি চরণ ফেললে বাজবো। এখন গোবিন্দ বলে তাহলে তোকে চরণে রাখবো না। নপুর বলে রাখবে কোথায়? গোবিন্দ বলে কেন, চরণ থেকে খুলে আমার মাথায় রাখবো। নপুর বলে হবে না, কারণ তোমার মাথাটা অন্য একজনের নামে কেনা আছে। আস্তে আস্তে এই কথা বলতে ও মায়েরা, গোবিন্দকে নপুর বলে দিল তোমার মাথাটা তো একজন কিনে রেখেছে, তোমার মাথায় একজন জায়গা কেনা আছে ময়ূরপুচ্ছ আছে না? ভগবানের মাথায় কি আছে? কে ময়ূরপুচ্ছটা কে? হ্যাঁ, রাধারানী হয়েছিল মনে করো। হ্যাঁ, আবার অনেক লীলা, অনেক তত্ত্ব। যাই হোক, তাহলে তোমার মাতা তো ময়ূরপুচ্ছ হয়ে রাধারানী কিনে রেখেছে, হবে না। বলে ওরে নপুর তোকে তাহলে আমি রাখবো কোথায়? বলে তোকে আমার বুকে রাখবো। নপুর বলে তাও হবে না। বলে কেন ঠাকুর? বলে নপুর বলে তাও হবে না ঠাকুর। বলে কেন নপুর? বলে তোমার বুকেতেও তো একজন জায়গা কিনে রেখেছে। ও মায়েরা, ভগবানের বুকটা কার কেনা? মনে করো শ্রী বিষ্ণু নারায়ণের বুকে পদাঘাত করেছিল কে? ভৃগুমুনি। ভৃগুমুনির পদাঘাত বুকেতে রয়েছে, ওখানেও হবে না। তাহলে ওরে নপুর মাথায় রাখবো না, বুকে রাখবো না, তাহলে তোকে আমি কোলে তুলে রাখবো, কোলে বেঁধে রাখবো। বলে ভগবান এক কাজ করো ঠাকুর, তুমি আমাকে খুলে ফেলে দাও তাও ঠিক আছে, তবু কোলে আমাকে তুলো না। তোমার কোলে যে উঠেছে সে একেবারে পটল তুলেছে, তাই না? কার কথা বলছে? নপুর। হিরণ্যকশিপু প্রহ্লাদের বাবা কোথায় বসিয়ে মেরেছিল? কোলে না, কোলের উপরে। কেন? বর পেয়েছিল, হ্যাঁ, ব্রহ্মার থেকে। ঘরে মরবো না, বাইরে মরবো না, দিনে মরবো না, রাতে মরবো না, মাটিতে মরবো না, আকাশে মরবো না, মেয়ের হাতে নয়, ছেলের হাতে নয়, হস্তে নয়, শস্তে নয়। তাহলে এতগুলো বর পেয়েছে, ভেবেছিল অমর, ছেলে নয়, মেয়ে নয়, দিনে নয়, রাতে নয়, ঘরে নয়, বাইরে নয়, মাটিতে নয়, আকাশে নয়, হস্তে নয়, শস্তে নয়, তাহলে বাকি কি রইল? অমর ভেবে গিয়েছিল। কিন্তু ভগবান বলে আইন আছে, আইনের ফাঁকও আছে। হ্যাঁ, যখন প্রহ্লাদ ডাকলো, পাথর ভেঙে যখন ভগবান নৃসিংহ থেকে বেরোলো, কোলে তুলে নিয়েছে হিরণ্যকশিপুকে। হিরণ্যকশিপু হাসছে, আমি মরবো না, আমাকে মারতে পারবে না ঠাকুর। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, বাইরে মরবো না। ভগবান বলে তাকিয়ে দেখ, ঘরেও নয়, বাইরেও নয়, চৌকাটে দাঁড়িয়ে আছে। কি বলে না, সন্ধ্যেবেলা চৌকাটে বসতে নেই, খেতে নেই, শুতে নেই। কেন? এই কোলে নিয়ে চৌকাটে। হিরণ্যকশিপু বলছে কিন্তু আমি দিনে মরবো না, রাতে মরবো না। বলে এটা দিনও নয়, রাতে নয়, মাঝখানের সময় ভর সন্ধ্যেবেলা। এবারে ভয় পাচ্ছে হিরণ্যকশিপু, ও ঠাকুর আমি ছেলের হাতে মরবো না, মেয়ের হাতে মরবো না। বলে তাকিয়ে দেখ, আমি ছেলেও নয়, মেয়েও নয়, অর্ধেকটা মানুষ, অর্ধেকটা সিংহ। কিন্তু আমি মাটিতে মরবো না, আকাশে মরবো না। তাকিয়ে দেখ, তোকে আমার কোলে তুলে রেখেছি, এমনি মাটিতেও ফেলিনি, আকাশেও তুলিনি, মাঝ বরাবর তোকে রেখে দিয়েছি। কিন্তু আমি অস্তে মরবো না, শস্তে মরবো না। বলে কে তোকে অস্ত্র দিয়ে মারবে? আমার হাতের নখগুলো দিয়ে তোকে ছিঁড়ে ফেলবে।
ব্যাস হলো, দিল ছিঁড়ে। যার জন্য ওই কোলে তুলে হিরণ্যকশিপু মৃত্যু দিয়েছিল বলে নপুর বলে তোমার কোলে তো আমি উঠছি না। গোবিন্দ বলে তাহলে আর জায়গা কোথা, চরণ থেকে যে তোকে খুলবার জায়গা কোথা? নপুর বলে আর কোথা জায়গা, মাথা থেকে তো না জ্বর আছে, ওই তো তাহলে আমার একটাই জায়গা। ও গোবিন্দ চরণে ছাড়া করো না গো, আমায় চরণ ছাড়া করো না গো, তোমার ওই চরণে এই মিনতি, আমায় চরণ ছাড়া করো না গো। গোবিন্দ নপুরকে বলে দিল তাহলে ভাই আমার বাবা আমার বাজিস না, বাঁচলেই চন্দ্রাবলী ধরে ফেলবে। নপুরে রাগ হলো, তুমি আমাকে চরণ থেকে খুলে ফেলার ভয় দেখিয়েছো, আমি সারা রাস্তা কোথাও বাজবো না, চন্দ্রাবলীর কুঞ্জের সামনেতেই জোরে জোরে বাজবো, তুমি আমাকে চরণ থেকে খুলে দেবে ভয় দেখিয়েছো, আজকে দেখো আমি তোমার 12টা বাজবো। হ্যাঁ, ভক্তের মতো ভক্ত হলে ভগবানের সাথে লাগা যায় নাকি? নপুর বলে সারা রাস্তা নপুর একটিও সাড়া করলো না, চন্দ্রাবলীর কুঞ্জের সামনে যেতেই একেবারে ঝমঝম ঝমঝম করে বেজে দিল একেবারে। ব্যাস চন্দ্রাবলী সখীর কানে, সখীর থেকে খবর পেয়েছিল, রাস্তায় শুয়েছিল, বুকের উপর চরণ পড়েছে, আজ ছাড়ে সারা রাত। গোবিন্দ গিয়েছিল কখন? সকালবেলা কেশর কুঞ্জে। হ্যাঁ, ললিতা দরজার সামনে দাঁড়িয়ে, রাধে ওই আসছে, নাগর এসে গেছে, ওই তো নাগর এলো। ব্যাস নাগর যখন এলো রাধা রানীর মান ভাঙানোর জন্য, সেই জায়গাতেই গোবিন্দ বৃন্দাবনে এই একটা লীলা, এই লীলাটার জন্য গোবিন্দ রাধা রানীর মান ভাঙানোর জন্য কি করেছিল? রাধে তোমার রাতুল রাঙা চরণ খানামায় দাও, এই আমার মস্তকে ধারণ করলাম, আমার অপরাধ তুমি ক্ষমা করো, আমার ভুল তুমি মার্জনা করো। হ্যাঁ, এইখানেই বিখ্যাত শ্লোক, স্মর করল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মোদারম। হ্যাঁ, আর পুরানো যুগে যখন কীর্তন হতো এই জায়গায় সুন্দর একটা গানও গাইতো, এখনকার দিনে গাইলে মানুষ এমনি উঠে পালাবে। হ্যাঁ, এই যাবো না, 10টা 10:30 বাজতে চললো, মানুষের ঘুম সারা বছর ঘুমাচ্ছে, তাও ঘুম পূরণ হচ্ছে না, একদিন 12টা বাজলে অসুবিধে নেই, জীবনের 12টা বেজে গেলে খবর হয়ে যাবে। হ্যাঁ, ছোট করে একটুখানি বলি, দেখো আজকে গোবিন্দ বলছে রাধে বলি দাও দাও চরণ বাড়া, প্রভু হে রাধে 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 মায়েরা এখানে যে কজন আছো কষ্ট করে ঠান্ডায় বসে আছো, একটা কথা বলি, বাজাও একটা কথা বলি, এই যে গানটা হচ্ছে না, 10 বছর আগে পর্যন্ত এই গান গাইলে মানুষ আসরে বসে ভক্তরাও কাঁদতো, আর যে গান গায় সেও কাঁদতো। এখনকার দিনে মানুষের কাঁদা তো দূরে থাক, মানুষের খালি চিন্তা দাদা রাধে রাধে জপা করো করতে হবে, হাত তুলে মনে রাখবে
যে ভগবানের জন্য কাঁদে না তাকে জীবনে অন্যের জন্য কাঁদতে হয়, আর যে ভগবানের জন্য কাঁদে তাকে অন্যের জন্য কখনো কাঁদতে হয়। হ্যাঁ, ভগবানের জন্য ঠাকুর ঘরে কাঁদতে পারলে তাকে অন্য জায়গায় কাঁদতে হয় না, আর যে অন্য জায়গায় কাঁদে তাকে ঠাকুর ঘরে কাঁদতে সে যেতে পারে না। হ্যাঁ, রাধে ওই চরণে এই মিনতি, আমায় চরণ ছাড়া করো করোনা গো, তোমার হাতে ধরিয়া পায়ে পড়ি, আমায় চরণ ছাড়া করো না গো, তোমার হাতে ধরিয়া পায়ে পড়ি, চরণ ছাড়া করো না গো, ওই চরণে এই মিনতি, চরণ ছাড়া করো না গো, ওই চরণে এই মিনতি, আমার চরণ ছাড়া করো না গো, ওই চরণে এই মিনতি, চরণ ছাড়া করো না গো, ধ্বনি মুখে করি, চরণ ছাড়া করো না গো, রাধে দয়া কর বলে, চরণ ছাড়া করো না গো, রাধে দয়া কর বলি, চরণ ছাড়া করো না গো, রাধে দয়া কর বলি, চরণ ছাড়া করো না গো, হরি 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 বলি, চরণ ছাড়া করো না, আমি ওই চরণ বড় ভালোবাসি, চরণ ছাড়া করো না, আমি ওই চরণের অভিলাষী, চরণ ছাড়া করো না গো, হরি 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 বলি, চরণ ছাড়া করো না গো, হরি 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 বলি, চরণ ছাড়া করো না গো, উলু ধ্বনি মুখে করি, ছাড়া করো না গো, হরি 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 বলি, চরণ ছাড়া করো না গো, হরি 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 বলি, চরণ ছাড়া করো না গো, হরি 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 বলি, চরণ ছাড়া করো না গো। জানি ঠান্ডা পড়ছে, কারণ আধ ঘন্টা এমনি লেট হয়েছিল দিকে, যারা ঘরে যাব ভাবছো, সেবা পাবো ভাবছো, আর সত্যি সত্যি বলছি, আর 10-15 মিনিট কষ্ট করে বসে যাও, লীলার শেষটা শোনো। গোটা হাতি গলে গেল, লেজটা না নিলে হয়? হ্যাঁ ও মায়েরা, এই জায়গাটা লিখছিল কি? রাধারানী চরণ ধরে ক্ষমা চাইছে, চরণ মাথায় তুলেছে, এটা লিখছিল কি? বৃন্দাবনে যে গেলাম লিখছিল কি? জয়দেব এই জায়গাটাই লিখতে লিখতে হাত থেকে কলম ফেলে দিল। ছি, ভগবান, উনি তো ভগবান, অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, ভগবান হয়ে রাধারানী একটা মেয়ে ছেলে, মেয়ে ছেলের পা ধরে মাথায় তুলেছে, এটা আমি লিখবো? আমি লিখবোই না। ছি, আমাকে লোকে কি বলবে? পদ্মা, তেলের বাটি আমায় দাও, আমার মাথায় ভুলভাল চিন্তা আসছে। ভগবান নাকি রাধারানীর চরণ মাথায় তুলেছে, এটা আবার হতে পারে? আমি লিখবো না। দাও তেলের বাটি দাও, আমি অজয় নদীতে স্নান করতে যাব। জয়দেবে তেলের বাটি নিয়ে অজয় নদীতে স্নান করতে গেল। সেই সুযোগে ভগবান কৃষ্ণ আমার জয়দেবের রূপ ধরে দরজায় এসে দাঁড়ালো। ওগো পদ্মাবতী, এবারে দরজা খোলো। পদ্মা, দরজা খোলো। এই, পরে কথা হবে, দরজা খুলতে বলো আগে। দরজাটা খোল আগে, পরে কথা বলবো।
পদ্মা দরজা খুলো। মায়েরা জায়গাটা ভালো করে শোনো। পদ্মাবতী রান্না করে চাপা দিয়ে স্বামী এসে গেছে, সেবা পাবে, তাড়াহুড়ো করে দরজা খুলেছে। থাকো, এই তো গেলে, এক্ষুনি স্নান হয়ে গেল, এরই মধ্যে কি করে হলো? ভগবান জয়দেবের রূপধারী ভগবান বলে, পদ্মা আজকে না একটা লেখা মনে পড়ে গেছে, যদি লেখাটা ভুলে যাই ওই জন্য আমি তাড়াহুড়ো করে স্নানটা করে চলে এলাম। এক কাজ করো, তুমি থালায় ডাল অন্ন ব্যঞ্জন সাজাও, আমি লেখাটা লিখে দিয়ে এসেই আমি সেবায় বসবো। পদ্মা তো জানে নিজের স্বামী, অত জানে না যে এসেছে তিনি হলেন কে? জগৎ স্বামী। রান্না করে ডাল অন্ন ব্যঞ্জন সাজিয়ে বসে আছে থালায় বেড়ে। ভগবান কৃষ্ণ আমার জয়দেবের রূপ ধরে গ্রন্থ মন্দিরে গিয়ে বাঁকা হাতের বাঁকা লেখায় লিখে দিল ওই শ্লোক। যে জায়গাটা লিখতে পারে দুটো জায়গা লিখে দিল। একটা জয়দেবের যেটা প্রথম ভুল, কৃষ্ণ চরণং শরণং, ওখানে লিখে দিল রাধা কৃষ্ণ চরণং শরণং। আগে রাধা পরে কৃষ্ণ। হ্যাঁ, কলিযুগে শুধু নয়, লেডিস ফার্স্ট, যুগে যুগে সত্যে লক্ষ্মী নারায়ণ, তেতায় সীতারাম, তারপরে রাধা কৃষ্ণ, আর কলিযুগে লেডিস ফার্স্ট। ওই জন্য সরকারও জানে, ওই জন্য লক্ষ্মীর ভান্ডার দেয়, নারায়ণ ভান্ডার দেয় না, তাই না? হ্যাঁ, বাসে উঠলে বলে বলাই পান্ডা থেকে বাস যাচ্ছে, লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট। তাহলে বুঝে নাও, এই দেখো পদ্মা তো জানে না কে ভগবান বাঁকা হাতের বাঁকা লেখা সুন্দর করে লিখে দিয়ে এসেছে, সেবায় বসেছে। ও মায়েরা, আগেকার দিনে নিয়ম ছিল, আমার ঠাকুমা দিদারা জানবে, স্বামী যতটা সেবা করে তার থেকে বেশি পরিমাণ থালায় সাজিয়ে দিতে হয়। স্বামী সেবা করে উঠে যায়, তারপরে ওই থালায় স্ত্রী হয়ে স্বামীর থালাতে সেবা করতে হয়। এখনকার মেয়েরা করবে? হ্যাঁ, ওকে যদি ফোন করো, হ্যালো হ্যালো বলো হ্যালো বলো, বলছি কটা বাজবে আসতে তোমার? 12টা। 12টা? শোনো, এই ঠান্ডায় আমায় ডাকবে নি, সিঁড়ির তলায় টেবিলের উপর খাবার চাপা দেয়, তবে খেয়ে নেবে, আমাকে ডাকবে না। ঠান্ডা হয়ে যাবে তো। এখনকার বউরা তাহলে তুমি সংসার হবে কি করে? হ্যাঁ, 20 বছর সংসার করার পরে হঠাৎ শোনা গেল ওই লালটুর বউ পালিয়ে গেছে। 20 বছরে। আমি বলি 20 বছরে তুই কি পেলি না? 20 বছরে তুই এখানে কি পেলি না? 20 বছর পরে পালাতে হলো। হ্যাঁ, তাহলে বুঝি নাও, ও তার মানে ও হচ্ছে সেই অ্যাটম বম। ও তার মানে কোথাও টিকবে না, ও যেখানেই যাবে সেখানেই বাস্ট করবে। যে সয়, সংসারের মানেই তো হলো যে সয় সে রয়, আর যে না সয় সে নাশ হয়। সংসার বিবাহ, একজনকে বিশেষভাবে বহন করার নাম হলো বিবাহ। চোখে লাগলো ভালো, মালা দিলাম, অত সোজা জিনিস নয় এটা। হ্যাঁ, মন্ত্র যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব, অত সোজা জিনিস নয়। সারাটা জীবন একজনকে নিয়ে চলা, মনের দিক দিয়ে, হৃদয়ের দিকে, ধৈর্য, ভালোবাসা সবটা দিয়ে। হ্যাঁ, ভগবান চালাক চতুরের শিরোমণি, উনি জানেন জয়দেব কতটা সেবা পায়। ঠিক ততটা পর্যন্ত সেবা করে ভগবান জয়দেবের রূপধারী ঠিক ততটাই সেবা করে উঠে ঘরে গিয়ে ঘুমানোর অভিনয় করে শুলেন। পদ্মাবতী আস্তে 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 গোপালদা, গোপালদা আস্তে আস্তে, তোমরা দিকে দেখো। পদ্মাবতী স্বামীর পদসেবা করে ঘুম পাড়িয়ে দেয়। মায়েরা শেষটা শোনে না, ও তো জানে না যে ঘুমাচ্ছটা কে। আস্তে, কথা নয় গো, আস্তে, এখন বলুন। ও তো জানে না বিছানায় যে ঘুমাচ্ছটা কে। ও ভেবেছে নিজের স্বামী, নিজের স্বামী মনে করে পা টিপে দিচ্ছে। আহা, পা বললাম গো, অপরাধ মার্জনীয়। ভগবানের শ্রী চরণ, শুধু চরণ নয়, শ্রী চরণ। আমাদের পা, আমাদের ঠ্যাং, আমরা বলবো ভগবানের বেলায় বলবো শ্রী চরণ। পদ্মা তো জানে না এটা ভগবানের শ্রী চরণ, স্বামীর চরণ মনে করেছে। স্বামীর চরণ মনে করে পদসেবা করতে করতে, স্বামী তোমার চরণের তলায় এত আলো কেন? যাত্রার চরণ এত আলো কেন? ভগবান জয়দেবের রূপধারী বলে, পদ্মা আমার মন বলছে এতদিন মনে হয় তুমি মন থেকে সেবা করনি আমার, আজকে যে সেবাটা করছো এটা মনে হয় তোমার মন থেকে হচ্ছে, ওই জন্য আলো দেখতে পেয়েছো।
পদ্মাবতী ভাবছে মনের ভুল হতে পারে, যাক ওসব বাদ দাও, চরণ সেবা করি, শ্রীচরণ সেবা করে। ও তো জানে স্বামীর চরণ, কিন্তু ও তো জানি না শ্রীচরণ সেবা করে। বাইরে এসে ভগবান ঘুমের অভিনয় করে ঘুমালেন। জয়দেবের রূপধারী বাইরে এসে পদ্মাবতী, যে সতী লক্ষ্মী নারী কোনোদিন স্বামীকে না দিয়ে নিজের সেবা পায় না, স্বামীর পরের সেবা পায়। ও জানে স্বামী ঘুমাচ্ছে, তাহলে এবার আমি সেবা পাই। ডাল অন্ন ব্যঞ্জন মাখিয়ে সবই মুখে এক গাল তুলতে যাবে, এমন সময় আসলে জয়দেবে দরজায় এসে দাঁড়িয়ে, ও গো পদ্মা দরজা খোলা, দরজা খোলো, ও গো পদ্মা দরজা খোলো, দরজা খোলো, ও গো পদ্মা দরজা খোলো, দরজা খোলো। পদ্মাবতীর অবস্থাটা কিরকম হবে মায়েরা? পদ্মাবতীর মুখে ডালন্ন ব্যঞ্জন, ও তো কোনোদিন স্বামীকে না দিয়ে সেবা করে না। পদ্মাবতী মনে মনে ভাবে, হায় হায় হায়, আমার স্বামী তো ঘরে ঘুমাচ্ছিল, তাহলে বাইরে হঠাৎ স্বামীর কণ্ঠ করতে এলো, তাহলে বাইরে যে ডাকছে ওটা কে? পদ্মাবতী কোন দিকে যাবে মোটে ভেবে পায় না, টেনশন চিন্তা, হায় হায় গো, আমার মনে হয় মাথা খারাপ হলো, আমার তো স্বামী ঘরে ঘুমাচ্ছে, তাহলে বাইরে ওটাকে, তাহলে কি আমার ঘরে স্বামী বাইরে স্বামী, ঘরে স্বামী বাইরে স্বামী, ঘরে স্বামী বাইরে স্বামী, ঘরে স্বামী বাইরে স্বামী, আমার কি হলো, ঘরে স্বামী বাইরে স্বামী, আমার কি হলো, ঘরে স্বামী বাইরে স্বামী, ঘরে স্বামী বাইরে স্বামী, ঘরে স্বামী বাইরে স্বামী, ঘরে স্বামী বাইরে স্বামী। হ্যাঁ, মেয়েদের ভাব কেমন থাকে না, দেখবে টেনশনে পড়লে শাড়ির আঁচলটা ধরে। হ্যাঁ, পদ্মাবতী ভাবছে কোন দিকে যাব, আমার স্বামী তো ঘরে ঘুমাচ্ছে, ওনাকে ডিস্টার্ব করব না, বাইরেরটাকে এসেছে দেখবো। গিয়ে দরজাটা খুলে নিজের স্বামী, আসল স্বামীকে দরজাটা খুলে বলছে, এই যে বলো তুমি কে, বলো কিরাম অবস্থা হবে। ওখানে যে আমার কাকা চাদর গায়ে দিয়ে গান শুনছে, ধরো ঘরে গেল, কাকিমা দরজা খুলে যদি বলে তুমি আবার কে, হ্যাঁ হার্ট ফেল হয়ে যাবে না কাকা? যার জন্য করি চুরি সেই বলে। কিন্তু ভগবানের থেকে ভক্ত বেশি চালাক। হ্যাঁ, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। জয়দেব ঠান্ডা মাথায় বলে, পদ্মা আমি কে? তার মানে তোমার স্বামী কি ঘরে আছে? আছে মানে সেবা করে ঘুমাচ্ছেন, তুমি কে? জয়দেব বলে, ওগো পদ্মা, ঠিক আছে মেনে নিলাম তোমার স্বামী ঘরে ঘুমাচ্ছে, বলো তো পদ্মা, যদি আমার আগে তোমার স্বামী এসে থাকে, বলো তো পদ্মা, তার হাতে কি তেলের বাটি ছিল বলো? এইটে যেই বলেছে ভক্ত জয়দেব, অমনি পদ্মাবতী জিভ কামড়ে মাথায় হাত, তেলের বাটি তো ছিল না ওনার কাছে, তাহলে ওইটা কি? আর ওদিকে ভগবানের কি অবস্থা, উনি তো ঘরে ঘুমের অভিনয় করেছিলেন, উনি ভাবছেন সর্বনাশ, সব অভিনয় ঠিক করলাম, তেলের বাটি তো নিতে ভুলে গেছি। ভগবান ভাবছে পালাই বাবা, নালে আজকে হাতে নাতে ধরা পড়বো নাকি। ভগবান অদৃশ্য, পদ্মা তিনি কোথায় জানো? আমার রান্না করা ভাত খেয়েছে ওই বেটা ছোটটা। জয়দেব মনে মনে ভাবছে চোর না ডাকাত দেখতে হবে। আচ্ছা তিনি কোথায়? বলে ঘরে ঘুমাচ্ছে। জানো স্বামী, তুমি যে বই লেখালেখি করো সেই ঘরে আগে গিয়েছিল। জয়দেব বলে তাই, চলো যাই। জয়দেব গেল। জয়দেব গেল সেই ঘরে দেখতে, গ্রন্থ মন্দিরে কি লিখে দিয়েছে, কে লিখে দিয়েছে, কি লিখে দিয়েছে সেটা জানার জন্য। আর পদ্মাবতী রান্না করা ওর কি বলবো অন্ন সেবা করেছে বলে দরজার সামনে যে ঘরে ভগবান ঘুমাচ্ছে সেই ঘরের সামনে খিল লাগিয়ে দিয়েছে, একটা খিল দিয়েছে যাতে বেরোতে না পারে। আর জয়দেব সেই গ্রন্থ মন্দিরে গিয়ে দেখতে পেল যে জায়গাটা হাত থেকে কলম পড়ে গিয়েছিল, যে জায়গাটা লিখতে পারিনি, স্মর করল খণ্ডনম মম শ্রী মণ্ডনম দেহি পদপল্লব মুদারম। জয়দেব দেখতে পেল বাঁকা হাতের বাঁকা লেখায় কে যেন লিখে দিয়েছে, এ লেখা তো যার তার কর্ম নয়। আমার কলমে বসেছিল গণেশ ঠাকুর, আমার বদনে বসেছিল মা সরস্বতী, তবেই আমি স্মরণ করে লিখছিলাম, এ তো যার তার কর্ম নয়। তাহলে কি আমার পদ্মা তিনি কোথায়? স্বামী
আমি দরজাটা খিল লাগিয়ে দিয়েছি, খুলবো, তুমি কিন্তু ঢুকেই পাঁজা করে ধরবে। ভগবান এসেছে কি আসেনি, ভক্তির থেকে বেশি ভালো আর কি জানতে পারে। জয়দেব পদ্মার হাতটা ধরে বলে, পদ্মা তুমি দরজাটা খোলো পদ্মা, আমি যার কথা ভাবছি সত্যি যদি তিনি এসে থাকে, তুমি যে বললে না পাঁজা করে ধরবে, এমন ধরবো সারা জীবন আর ছাড়বো, তুমি দরজাটা খোলো। আর ভগবান মনে মনে কি ভাবছে, পদ্মা আমার মা আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখতে পারেনি, দড়ি দিয়ে বাঁধতে পারেনি, তুমি আমাকে খেল দিয়ে আটকাবে পদ্মা, অত সোজা? হ্যাঁ, 2 আঙ্গুল করে দড়ি কম। প্রত্যেকবার যখন দেখলে মা ক্লান্ত, মা আর পাচ্ছে না ছোটাছুটি করতে, তখন ধরা দিলে ভক্তের কাছে, মায়ের কাছে। আজকে ভগবান অদৃশ্য হলো, পদ্মাবতী দরজা খুললো, জয়দেব ঘরে ঢুকলো। ভগবান নেই, কিন্তু ভক্তির তো বুঝতে বাকি রইল না। ওই ঘরের ভিতরে জয়দেব লক্ষ্য করল, সারা ঘর জুড়ে চন্দনের গন্ধ, চন্দনের গন্ধ,